হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির আলু ডাল। এটা বানাবার জন্য আমি এখানে 300 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর সঙ্গে মুগ ডালও মেশাতে পারো, তবে আমি এটা শুধুমাত্র মুসুর ডাল দিয়েই বানিয়েছি। ডালটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে, 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এবার আমি এটা এভাবেই রেখে দেবো। অন্যদিকে আমি আলুগুলো এইভাবে পিস করে নিয়েছি। যে আলুগুলো একটু ছোট সাইজের ছিল সেগুলো আমি আর টুকরো করিনি, এবং যেটা বড় ছিল সেটা মাঝখান দিয়ে একটু ভাগ করে নিয়েছি। এবার আলুগুলো একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ছিদ্র করে নেব, যাতে আলুগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এবার আলুগুলো সিদ্ধ করার পালা। সিদ্ধ করার জন্য আমি ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন লবণ এবং হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। দেওয়ার পরে আমি তার মধ্যে আলুগুলো দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে এটা একটুখানি ফুটিয়ে নেব। জলটা যখন ফুটে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এই জল গরমের মধ্যেই আলুটা অনেকখানি বয়েল হয়ে যাবে। দেখো 5 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি আলুগুলো দেখো কতটা বয়েল হয়েছে। যে কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলো ছিদ্র করেছিলাম, সেই কাঁটা চামচের সাহায্যে একটু দেখিয়ে দিলাম যে কাঁটা চামচটা আলুর মধ্যে ঠিকঠাকভাবে প্রবেশ করতে পারছে, তার মানে আলুগুলো ঠিকঠাক বয়েল হয়েছে। এবার আলুগুলো ভাজার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে দিয়ে দিয়েছি 30 গ্রাম সর্ষের তেল। তোমরা চাইলে আলুগুলো সাদা তেলেও ভাজতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে একটা একটা করে আলু দিয়ে দেব এবং গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, দেখো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি আলুগুলো তেল থেকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে কিছুটা তেল কড়াইতে ছিল, আমি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 20 গ্রাম সর্ষের তেল। এবার তেলটা একটু গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম 2টো দারচিনি, 6টা ছোট এলাচ, 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা এবং 6টা গোলমরিচ। এই গোটা মশলাগুলো দিয়ে আমি 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। দেখো ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো হাফ টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব এবং তারপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা। মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ডালটা। ডালটা দেওয়ার পরে আমি মশলার সঙ্গে ভালোভাবে ডালটা একটু ভেজে নেব 5 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রাখতে হবে এবং সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে ডালের থেকে আর মশলার থেকে ওই র ফ্লেভারটা আর না বেরোয়। ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঈষৎ উষ্ণ গরম জল। গরম জল দেওয়ার ফলে ডালটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটা কিছুক্ষণ কুক করে নেব। দেখো এখন জলটা পুরো শুকিয়ে গেছে। এখন আমি এই খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ডাল অলমোস্ট বয়েল হয়ে গেছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে ডালের যে দানাদার ব্যাপার সেটা এখন আর নেই। এই অবস্থায় আমি আবারও কিছুটা জল অ্যাড করব এবং আবারও সুন্দরভাবে একটু ঢাকা দিয়ে কুক করে নেব 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট হয়ে গেছে। ডালে যে জলটা দিয়েছিলাম সেটা ভালোভাবেই ফুটে গেছে। এই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো কুক করে নেব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেখলাম আলুটা তখনও বয়েলড হয়নি। দেখো আলু কিন্তু এখনো শক্ত আছে। আলু শক্ত থাকলে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হলো না। আলুটা নরম হওয়া অবধি আমাদের এই রান্নাটা প্রসিডিওরটা চালিয়ে যেতে হবে। আবারও সেজন্য আমি ঢাকা দিয়ে এটা কুক করে নেব। দেখো আরও কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবং মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেখতে হবে। দেখো এই সময় ডালের থিকনেসটা কতটা পুরো হয়েছে এবং আলুটাও ঠিকঠাকভাবে বয়েল হয়ে গেছে। তাহলে আমাদের আজকের রান্না আলু ডাল একদমই তৈরি। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করব এবং ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবং ফিরে এসে দেখাবো যে আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির আলু ডাল কেমন হয়েছে।
শুধুমাত্র মুসুর ডাল এবং আলু থাকলে তোমরা এত ভালো একটা রেসিপি বাড়িতেই রান্না করতে পারবে এবং অনুষ্ঠান বাড়ির মজা নিতে পারবে। তাহলে তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ডাল ও আলুর আর কোন কোন প্রিপারেশন তোমরা দেখতে চাও কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।